আসসালামু আলাইকুম। আপনারা যারা কুয়েতে আছেন অথবা যারা কুয়েতে আসতে চাচ্ছেন, যারা কুয়েতি ভাষা শেখার জন্য আগ্রহী, যারা চান যে ভাষা শেখার মাধ্যমে আপনার কুয়েতের জীবনযাপন সহজ করতে, তো আমি তাদের জন্য আসলে এরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেখানে খুব সহজে ডায়ালগের সিস্টেমে, একটা আধুনিক সিস্টেমে আপনারা মানে বাক্যের মাধ্যমে এবং শব্দগুলির সাথে পরিচিত হতে পারেন, মানে খুব একটা আধুনিক পদ্ধতিতে আপনারা ভাষা শিখতে পারেন। তো এরকম একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ব্যাপার হচ্ছে, যেমন মোবাইলে যে শব্দগুলি পাওয়া যায় সাধারণত ওই ধরনের শব্দগুলিতে সিম্পল কিছু শব্দ দ্বারা ভিডিওগুলো তৈরি করা হয়, যেমন আমি, তুমি, সে, আপনি, ঘর, বাড়ি, গাছ। তো এই ধরনের ছোট ছোট শব্দগুলো, সাধারণ কিছু শব্দ যেগুলি সব জায়গায় পাওয়া যায়, তো ওই ধরনের শব্দগুলি দ্বারা ভিডিও করে। কিন্তু আমাদের প্রয়োজনের ক্ষেত্রে, মানে কথোপকথনে যে বিশেষ শব্দগুলো যে আমাদের জরুরি হয়, দরকার হয়, ওই শব্দগুলি সাধারণত আমি অনেক দেখছি মোবাইলে ওই শব্দগুলো নেই। মানে যাই হোক, আমি আপনাদের কিছু অ্যাডভান্স, কিছু বিশেষ কিছু শব্দ বা শেখার জন্য এই চেষ্টা করবো আর কি। তো এখানে যে আমি বললাম যে আধুনিক যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডায়ালগ পদ্ধতি। এখানে আমি দেখেন লিখছি যে কুয়েতি, এখানে লিখছি রহিম। তো অর্থাৎ কিছু ডায়ালগের মাধ্যমে আমরা আসলে ভাষাগুলো শেখার চেষ্টা করব। তো চলেন একটু চেষ্টা করি, দেখি আসলে কি হয়। তো ধরেন এখানে একজন কুয়েতি এবং একজন বাংলাদেশি রহিম, যাদের দুইজনের রাস্তার মধ্যে দেখা হয়েছে। তো এরকম একটা আমরা আসলে সংলাপ তৈরির মাধ্যমে ভাষাটা শেখার চেষ্টা করব। তো কুয়েতি বলতেছে সালাম আলাইকুম রহিম। তো এখানে দেখেন আমি লিখে রাখছি সালাম আলাইকুম রহিম। তো রহিম বলতেছে ওয়ালাইকুম সালাম হাজি। তো এখানে একটা আমরা একটু ব্যতিক্রম একটা জিনিস শব্দ পেলাম, যেটা হচ্ছে হাজি। তো হাজি আসলে এখানে মূলত সম্বোধন করা হয়েছে একটা বিশেষ ব্যক্তি হিসেবে, সম্মানিত হিসেবে। তো এরপর দেখেন কুয়েতি রহিমকে বলতেছে সোয়ানাক রহিম। সালাম আলাইকুম রহিম। রহিম বলতেছে ওয়ালাইকুম সালাম হাজি। তো কুয়েতি বলতেছে সোয়ানাক রহিম। শো আনাক, সোয়ানাক রহিম। তো রহিম বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তামাম, তামাম। তো দেখেন এখানে আমরা দুইটা নতুন শব্দ দেখলাম, একটা হচ্ছে সোয়ানাক, একটা হচ্ছে তামাম। তো সোয়ানাক শব্দটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে কেমন আছো, কেমন আছো, কেমন, কেমন আছো। তো কুয়েতি বলতেছে সোয়ানাক রহিম, কেমন আছো রহিম। রহিম বলতেছে আলহামদুলিল্লাহ তামাম, সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের। তামাম মানে সবকিছু ঠিকঠাক, ভালো আছি। তো এরপরে আবার দেখেন কুয়েতি বলতেছে ওয়েন রোয়েন্তা, ওয়েন রো, ওয়েন রোয়েন্তা। তো এটা কুয়েতি রহিমকে বলতেছে। রহিম উত্তর দিতেছে আনা, আনা রো শোক। তো কুয়েতি বলতেছে ওয়েন রোহিন্তা, তুমি কোথায় যাও। ওয়েন রোহিন্তা, এখানে ওয়েন মানে শব্দের অর্থ হচ্ছে কোথায়, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, এন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, এটা আমরা জানি। তো রহিম বলতেছে আনারো সুক, এখানে সুক শব্দের অর্থ হচ্ছে মার্কেট, মার্কেট। তো দেখেন আমরা নতুন একটা শব্দ পেলাম, এটা হচ্ছে মা সুক, যার অর্থ হচ্ছে মার্কেট। ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। তো রহিম বলতেছে আনারো সুক। এরপরে কুয়েতি বলতেছে লেশ, লেশ শোনো এবি ইশতেরি, শোনো এবি ইশতেরি। তো কুয়েতি বলতেছে লেশ শোনো এবি ইশতেরি। রহিম বলতেছে আনা এবি সামাক। তো দেখেন এখানে আমরা পাইলাম লেশ, তারপরে হচ্ছে লেশ শব্দটির অর্থ হচ্ছে কেন। তো এটা আপনারা একটা খাতা, একটা কলম রাখবেন, যারা আমার এই ভিডিওটা
দেখে মনে হইতেছে যে না আপনারা অ্যাডভান্স কিছু শিখবেন বা শিখতে পারবেন কুয়েতের আরবি ভাষা, তারা একটা খাতা একটা কলম দিয়ে নোট করে রাখবেন। তো লিজ শব্দের অর্থ হচ্ছে কেন, শুনো মানে হচ্ছে কি, এবি মানে হচ্ছে প্রয়োজন, এবি শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কেনা। তো কুয়েতি প্রশ্ন করছিল এই শুনো এবি স্ত্রী কেন, কি কেনার প্রয়োজন, কারণ রহিম তো মার্কেটে যাচ্ছে। তো রহিম বলছে আনা এবি সামাক, আমার মাছের প্রয়োজন। আনা এবি সামাক, সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ। তো যাই হোক আমরা আরেকটা ডায়লগ তৈরি করি। তো এখানে কুয়েতি বলতেছে ও মাশাল্লাহ মাশাল্লাহ সামাক ওয়াজিদ রেহা, ওয়াজিদ রেহা। তো রহিম বলতেছে এ ফি শোয়াই রেহা, ফি শোয়াই রেহা। তো দেখেন নতুন ডায়লগটা আমরা কি পেলাম এখানে, কুয়েতে বলছে মাশাল্লাহ সামাক, আচ্ছা ভালো, মাশাল্লাহ সামাক মাছ, ওয়াজিদ রেহা অনেক গন্ধ, ওয়াজিদ শব্দের অর্থ হচ্ছে অনেক, রেহা শব্দের হচ্ছে গন্ধ। তো এখানে গন্ধ মানে হচ্ছে বাসনা, মানে ওইরকম কিছু না, মানে রেহা শব্দের অর্থ হচ্ছে গন্ধ, বাসনা, সুবাস, মানে সব কিছু। তো এখানে রহিম কি বলতেছে এ ফি শোয়াই রেহা, এই ফি মানে হ্যাঁ, সম্বোধন করে বলে হ্যাঁ, ফি মানে আছে, শোয়াই রেহা অল্প, শোয়াই শব্দ হচ্ছে অল্প, রেহা মানে হচ্ছে মানে অল্প গন্ধ আছে। তারপরে দেখেন কুতুইতি বলল তামাম, তামাম সব ঠিক আছে। হ্যাঁ, তারপরে কুয়েতি দেখা গেছে আমরা ডায়লগ তৈরি করি। কুয়েতি রহিমকে বললো রহিম انت اعرف حداد نفر، انت اعرف حداد نفر। তো রহিম বলতেছে এই শুনো এবি, এই শুনো এবি। তো দেখেন আমরা আসলে নতুন একটা ডায়লগের দিকে মন নেওয়ার চেষ্টা করতেছি। এখানে কুয়েতি বলতেছে রহিমের সাথে যখন বলছে হ্যাঁ মাছের গন্ধ, কিছুটা মাছের গন্ধ আছে, তখন কুয়েতি বলতেছে তামাম ভালো। আচ্ছা রহিম ইনতা আরফ হাদ্দাত নফর, তুমি লোহার কাজ করে এমন কাউকে চেনো। তো এখানে দেখেন ইনতা মানে তুমি, আরফ মানে জানা, আরফ শব্দের অর্থ জানো বা এখানে জানা। হ্যাঁ, হাদ্দাত মানে হচ্ছে লোহা, হাদ্দাত শব্দের অর্থ হচ্ছে লোহা। নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ বোঝাইছে, মানুষ জায়গা নেই। রহিম বলতেছে এই শুনে এবি, এই মানে হ্যাঁ শুনে এবি, কি প্রয়োজন, শুনো এবি, এবি শব্দের অর্থ আগে বলছি প্রয়োজন। তো আমি একটু পরিষ্কার করে নেই, আমি আরেক কিছু ডায়লগ বানাবো এখানে। তো কুয়েতি বলতেছে আনা এবি সাউই মোদাল্লা, মোদাল্লা। তো রহিম বলতেছে ওকে আনা কালাম বা বাদাতি রকম, এন্তাতি রকম এন্তা। দেখেন এখানে কুয়েতি বলতেছে আনা এবি সাউবি মোদাল্লা, আমার এখানে সাউই শব্দের অর্থ হচ্ছে করা, করা এখানে। তো আনা এবি প্রয়োজন, মুদাল্লা শব্দের অর্থ হচ্ছে এখানে যে আমরা সাধারণত বাসার সামনে যে ছাউনি তৈরি করি, সরাসরি এটা ছাউনি বোঝায়, ছাউনি। মুদাল্লা শব্দের অর্থ হচ্ছে ছাউনি। তো রহিম বলতেছে ওকে আনা কালাম, আমি কথা বলবো, আনা কালাম, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। বাদ আতি রকম ইন্তা, পরে আতি মানে দেব, আতি শব্দের অর্থ হচ্ছে দেওয়া, রকম শব্দের অর্থ হচ্ছে নম্বর, এন্তা শব্দের অর্থ তুমি। তাহলে বোঝাইলো আমি
তোমাকে নাম্বার দেব, মানে রহিম যে পরিচিত যে আছে তার সাথে কথা বলে তারপরে কুয়েতিকে নাম্বারটা দিবে, এটা বললো। তারপর দেখেন কুয়েতি বলল ওকে ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ, এই ওকে ইনশাআল্লাহ। তারপরে দেখা গেছে আমরা আসলে ডায়লগটা এখানে শেষ করতে চাই, ভিডিওটা শেষ করতে চাই। তারপরে রহিম বলল হাদার হাদার ইনশাআল্লাহ, হাদার হাদার ইনশাআল্লাহ। মানে এখানে রহিম বলল হাদার হাদার মানে পাওয়া যাবে, পাওয়া যাবে, মানে তারা একটা আশ্বাস দিল যে পাওয়া যাবে নাম্বারটা। বললো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো কুয়েতি বলল খালাস انت رو الحين انت رو الله يعطيك العافية، الله يعطيك لا মুলাফিয়া يعني মুলাফিয়া। এখানে দেখেন কুয়েতি কি করলো যে যেহেতু কথাবার্তা শেষ পর্যন্ত খালাস এন্তারো, ওকে মানে খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, এন্তারো এন্তা মানে তুমি, রোহ মানে যাও, তুমি যাও। আল্লাহ আতিক মুলাফিয়া, এখানে আল্লাহ আতিক মুলাফিয়া একটা হচ্ছে একটা দোয়া এখানে, যেটা কুয়েতিরা সাধারণত কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করে, যে তোমাকে আল্লাহ পাক মানে শক্তিশালী রাখুক, মানে সুস্থ রাখুক, সব কিছু মিলে সুন্দর একটা দোয়া। তো এখানে রহিম বলতেছে মুশকুর হাবিবি, মুশকুর হাবিবি, হাবিবি সরি মুশকুর হাবিবি, আল্লাহ ফিক, আল্লাহ ফিক। তো দেখা গেছে এখানে রহিম বলল মুশকুর হাবিবি, মুশকুর শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ হাবিবি ধন্যবাদ বন্ধু, আল্লাহ ফিক মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো এটা হচ্ছে মানে কথাবার্তার একটা কৌশলাদি, একটা সৌন্দর্য। তো এইভাবে দেখা গেছে কুয়েতি এবং রহিমের ছোট্ট একটা পথের মধ্যে দেখা এবং ছোট্ট কিছু কথাবার্তা হইল। তো দেখেন আমি আসলে আপনাদের আজকে একটা ডেমো ভিডিও দিয়ে আসলে মানে এটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে ডায়ালগ সিস্টেমে ভাষা হচ্ছে শেখার একটা আধুনিক পদ্ধতি। তো আমি এটা ছোটোখাটো একটা ডেমো দিলাম, এইভাবে আপনারা চাইলে সহজে ভাষা শিখতে পারেন। তো যে এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে এবং আপনার মনে হয়, আসলে আমি কুয়েতে বহুদিন যাবৎ থাকি এবং আমি কুয়েতে মানে থ্রোলি আরবিতে কথা বলতে জানি। কুয়েতিদের সাথে সারাদিন যদি থাকি আমার মনে হয় না যে আমি ওদের সাথে আরবিতে কথা বলতেছি। তো দিনটা পার করে দিয়ে আরবিতে কথা বলে আমার মানে ওরকম কোনো কিছু মানে মনে হয় না। আরও দেখা গেছে আপনার ওদের সাথে ঝগড়া করতে পারি, হাসি ঠাট্টা করতে পারি। ম্যাক্সিমাম যেই শব্দগুলো মানে বিশেষ বিশেষ শব্দগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার জানা আছে। তো আপনারা চাইলে আমি এভাবে আস্তে আস্তে আপনাদের শেখানোর চেষ্টা করব। যদি আপনারা কমেন্টসে আমাকে জানান যে আসলে এইভাবে আপনাদের কীরকম লাগলো, বা পাশাপাশি আপনাদের কুয়েত সম্পর্কে বা বিভিন্ন কাজ সম্পর্কে, ভিসা সম্পর্কে যদি আপনাদের জানার প্রয়োজন হয়, আগ্রহ থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমি একটু বলে দিই, আমি আসলে কুয়েতে সেলস অ্যান্ড সার্ভিস এসি টেকনিশিয়ান কাজের সাথে জড়িত, শরিকা আল আনোয়ার। তো আমি আমার ডিটেলসটা দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোশা মেহেদি, ফোন নম্বর হচ্ছে 51176820 5-1-1-7-6-8-2-0। তো ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি মনে করি তাদের শেখার আগ্রহী আছে। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টসে জানাই দিবেন, বা যদি কোনো শব্দের আরবি আপনারা জানতে চান আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ যদি জানি আপনাদের বলার চেষ্টা করব। সালাম আলাইকুম, ভালো থাকবেন।